আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তৈরি করছি ব্রেড রসমালাই। এই রসমালাইটা খেতে ছানার রসমালাই থেকে একটু আলাদা, তবে অনেক বেশি মজার। যারা ছানা বানিয়ে মিষ্টি তৈরি করতে ঝামেলা মনে করেন, তারা চাইলে এরকম ব্রেড দিয়ে রসমালাইটা তৈরি করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। রসমালাই তৈরির জন্য প্রথমে মালাই তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড মিল্ক। তারপর এটাকে জাল করতে হবে। তো কিছুক্ষণ পরই দেখা যাবে ফুটতে শুরু করেছে। ওই পর্যায়ে 2টার মতো এলাচ দিয়ে দিতে হবে, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে আমি 2টো আস্ত এলাচ দিয়েছি। তারপর এই দুধটাকে জাল করতে করতে আমি একদমই ঘন করে নিয়েছি, আর অনেকটা দেখতে মালাইয়ের মতো হয়ে গেছে। এটা হাফ লিটার থেকেও কমে গেছে। তারপর এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের মালাই এখন তৈরি হয়ে গেছে। মালাইটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো মাওয়া আর 1/4 কাপ পাউডার মিল্ক। তো অল্প একটু মালাই দিয়ে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। ব্রেড রসমালাইয়ের জন্য লাগবে আমাদের ব্রেড। আমি এখানে 6 থেকে 7 পিসের মতো ব্রেড নিয়েছি। তারপর সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওগুলো কেটে নিতে হবে। তো আমি একে একে সবগুলো ব্রেডের স্লাইস কেটে নিচ্ছি। আর সাইডের যে বাড়তি অংশটা আছে এটা দিয়ে চাইলে আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। অল্প আছে মুচমুচে করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। তো আমার এখানে পাউরুটির স্লাইসগুলো কাটা হয়ে গেছে। তারপর আমি এখানে মাওয়া দিয়ে যে ক্রিমটা তৈরি করেছিলাম এটা পাউরুটির উপরে লাগিয়ে নিচ্ছি। যখন লাগিয়ে নেওয়া হয়ে যাবে একটা সাইড থেকে বাস দিয়ে রোল করে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো রোল বানিয়ে নিতে হবে, আপনি যে কয়টা রসমালাই তৈরি করতে চান। তো আমার এখানে একে একে সবগুলো ব্রেড রোল করা হয়ে গেছে। তারপর মালাইটা এখন কুসুম গরম আছে, আর এই অবস্থায় এই রোলগুলো দিয়ে দিতে হবে মালাইয়ের উপরে। আর 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে আস্তে আস্তে করে এগুলো ফুলতে শুরু করছে। তবে এই রসমালাইটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই সব থেকে বেশি ভালো লাগে। তো আমাদের ব্রেড রসমালাইটা এখন তৈরি হয়ে গেছে। আর উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে আর মালাই ঢেলে সাজিয়ে নিচ্ছি, দেখতে যাতে একটু সুন্দর লাগে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। প্রতিদিনের মতো আসছে ঈদে এই রসমালাইটা তৈরি করতে পারেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।